আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আবগাদুল হালালে ইনদাল্লাহি আত-তালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়কে হালাল করেছেন, বৈধ করেছেন, এই বৈধ কাজের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ হলো তালাক দেওয়া, ডিভোর্স দেওয়া। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অধিক হারে ডিভোর্স দেওয়া হচ্ছে, তালাক দেওয়া হচ্ছে। এই বিষয়টা প্রতি আমাদের একটু সচেতন হওয়া উচিত। এবং যে সমস্ত পরিবার সন্তানকে রাখা অবস্থায়, ছোট্ট ছোট্ট নাবালক সন্তানদেরকে রাখা অবস্থায় ডিভোর্স হয়, তাদের বিষয়ে বলছি যে একজন সন্তানকে যখন সন্তান থাকা অবস্থায় যদি ডিভোর্সের সিদ্ধান্ত নেন মা বাবা দুজনেই মিলেই, কিন্তু সে সময়ে একজন ওই ছোট্ট নাবালক সন্তানের মনের অবস্থাটা কতটুকু পর্যায়ে গিয়ে পৌঁছে, সে বিষয়টা আমাদের একটু চিন্তা করা দরকার। একজন ছোট্ট নাবালক সন্তানকে যখন জিজ্ঞেস করা হয় আদালতে অথবা থানায় গিয়ে যে তুমি কার পক্ষে থাকবে, মায়ের পক্ষে নাকি বাবার পক্ষে, তখন সেই সময়ে এই ছোট্ট নাবালক সন্তান এই কঠিন প্রশ্নের জবাবটা দেওয়া তার জন্য অনেক বড় দুঃসাধ্য বিষয় হয়ে থাকে। কারণ সে কখনো কল্পনা করে নাই তাকে অপরিণত বয়সে এরকম একটা কঠিন প্রশ্নের জবাব তাকে দিতে হবে। সে মায়ের পক্ষে থাকবে নাকি বাবার পক্ষে থাকবে। সে তো মন ভরা স্বপ্ন নিয়ে সে পৃথিবীতে আসছিল যে মা বাবা দুজনের আদর ভালোবাসা স্নেহ দিয়ে সে গড়ে উঠবে, কিন্তু আজকে তাকে কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আমার মনে হয় সে ছোট্ট নাবালকের মন ভেঙে একেবারে কান হয়ে যাবে। সুতরাং আমাদের মুসলিম ভাইরা, যারা যে সমস্ত ভাইরা ডিভোর্সের সিদ্ধান্ত নিচ্ছেন পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে, তাদেরকে বলবো স্বাভাবিক পর্যায়ে আমাদের পরিবারে হয়তো বা একটু মনোমালিন্য থাকতে পারে, সেই মনোমালিন্যকে দূর করে অন্ততপক্ষে সন্তানের দিকে তাকিয়ে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত থেকে আমরা ফিরে আসব এবং আমাদের পরিবারটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব, সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।